ভারতকে টুকরো করার জন্য, ধ্বংস করার জন্য ইংরেজরা যে তত্ত্বগুলি বানিয়েছিল তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো আর্য দ্রাবিড় বিভাজন। আসলে তারা দুটো শব্দকে তার মূল অর্থ থেকে সম্পূর্ণ ঘুরিয়ে দিতে সমর্থ হয়েছিল। যদিও জানতো যে এটা তখনই হবে না, কিন্তু এখনও আমরা সেই বিভাজনের ফল ভোগ করছি। সেই অর্থের রূপান্তরণের ফল এখনও গোটা ভারতবর্ষ ভোগ করছে। আর্য কোনো জাতি নয়, আর্য কোনো রেস নয়, আর্য কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়। আর্য হলো একটা গুণ, আর্য হলো একটা অর্জিত গুণ। অর্থাৎ আমরা যেমন বলি পণ্ডিত, অর্থাৎ শিক্ষিত বা যোদ্ধা, এগুলো যেন একটা অর্জিত গুণ। আর্য কথাটার মূল অর্থ ছিল সেরকমই, অর্থাৎ ইংরেজিতে যেমন জেন্টেলম্যান। আবার দ্রাবিড়, দ্রাবিড় কোনো রেস নয়, দ্রাবিড় একটা ছিল জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ দক্ষিণ ভারতের প্রান্তকে বলা হতো দ্রাবিড়। অর্থাৎ একটি হলো ভৌগোলিক অবস্থান আর একটি হলো অর্জিত গুণ। এই দুটোকে তারা রেসে পরিণত করেছে ভারতকে জাতিতে ভাঙার জন্য। তারা এই থিওরিগুলোকে খুব সুচারুরূপে ভারতের, যেহেতু তাদের হাতে ভারতের শিক্ষা ব্যবস্থা ছিল, বিভিন্ন পুস্তকের মাধ্যমে তারা এটিকে ইন্টেলেকচুয়াল ডোমেনে প্রবেশ করায় এবং ভবিষ্যতে সেটি, অর্থাৎ সেই ভূত ভূত করতে করতে একসময় যেমন সত্যি আমরা ভয় খেতে শুরু করি, এটাও কিছুটা সেরকম। যেটা ছিল অর্জিত গুণ এবং দ্রাবিড় হলো জিওগ্রাফিক্যাল লোকেশন, এই দুটোকে তারা ভারতকে টুকরো করার জন্য, সনাতনী সমাজকে টুকরো করার জন্য তাদের এই এজেন্ডাটা ঢোকায় এবং সেভাবে তারা ভারতকে শেষ করার যে পরিকল্পনা করে। আজও আমরা দেখতে পাচ্ছি সেই যন্ত্রণায়, সেই বিভেদ ভারতের মধ্যে মনে হচ্ছে সত্যি। কিন্তু আর্য কোনো জাতি নয়, আর্য হলো অর্জিত গুণ, আর দ্রাবিড়ও কোনো জাতি বা রেস নয়। অরিজিনালি ভারতবর্ষে রেস কথাটি প্রযোজ্যই নয়, এটি ইউরোপ এবং আমেরিকাতেই প্রযোজ্য। ধন্যবাদ।